সেজে গুজে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ঘুরেতে বাজে 9টা 5, আর 5 মিনিট হাতে আছে। 5 মিনিট পরে আমাকে বেরোতেই হবে। আজকে কোনো ল্যাপটপ নেবো না, কিচ্ছু নেবো না, খালি দুটো ফোন নিয়ে চলে যাব। তার কারণ অফিস তো যাবো না, আজকে তো বার্থডে পার্টি। আর বার্থডে পার্টির আসল যে মালিক তিনি এখানে আমার সামনে বসে আছেন। কি ম্যাডাম, কেমন আছেন? কতটা কাজ হলো? সাবাস, সকালবেলা উঠে কাটতে বসে। হ্যাঁ, আর এই যে আমার পায়েসটা, ছানার পায়েস, এটা খেয়ে নেবো এখন। আমি রেডি হয়ে গেছি, খেয়েও নিয়েছি। কি খেয়েছি মা? পায়েস আর কলা, দুটোই মিষ্টি মিষ্টি। দিলাম তো তা বিস্কুট খেলো না। আমি বললাম পায়েসের সঙ্গে মুড়ি দিয়ে আমরা খাই। যা মুখ করলো। মুড়ি আর আমি বন্ধু না, আমি আর তুমি বন্ধু। ঠিক আছে, মা মেয়ে তো বন্ধুই হয়। আমার মা ভাইয়ের সাথে যেরকম টুকুর টুকুর করে সারাদিন, মায়ের ছেলে দেখতে দারুণ লাগে, আমার সাথেও করে। আমি আর মা অন্য জিনিসের টুকুর টুকুর করি, মা ছেলে অন্য জিনিসে। মা ছেলের জিনিসগুলো না, মানে আমি ভাবি এটা একটা রিজন হতে পারে টুকুর টুকুর করার। ছেলে তো আর সেলাই জামা কাপড় পরবে না, সুতরাং ওর সঙ্গে অন্য। আর এ যখন সেলাই জামা কাপড়, এটার সঙ্গে এটা, ওটার সঙ্গে এটা, মা ওটা বানিয়ে দেবো, মা সেটা বানিয়ে দেবো, মাথায় ওটাই বানিয়ে দেবো, ওর সঙ্গে আলাদা। কিন্তু মা ছেলের কনভারসেশন দেখতে যা মজা লাগে আমার, আরে আমার হেভি টাইম পাস হয়। ছেলে বলবে মা তুমি এটা বুঝতে পারছো না, মা বলবে ধর বেটা এরকম এরকম হয়, হেভি। তাহলে চলো আমি কোর্টে যাই, পটিয়ালা হাউস কোর্ট যাচ্ছি, মামলাটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ তোমরা আমাদের মিডনাইট বার্থডে পার্টিটা এনজয় করো। ঘড়িতে বাজে এখন প্রায় 12:05। তো আমি এখন এসে গেছি। ভাইয়ের আজকে জন্মদিন, আজকে হচ্ছে 30শে মে 2025। অনেক কটা বছর আগে ঠিক এমনই একটা রাতে আমি, মা আর আমার বায়োলজিক্যাল ফাদারের হাত ধরে হাসপাতালে গেছিলাম, এবং তার পরের দিন মানে 29 তারিখ গেছিলাম, 30 তারিখই আমার ভাই আমার সাথে বাড়ি এসে গেছিলো। এইটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ মুহূর্ত, যেটা আমি আমার পুরো জীবনকালে সব সময় চেরিশ করব। তো চলো ভাইয়ের বার্থডের জন্য কেকটা সাজাই। আর ভাইটা না এখানে ওরা লিখে দিতে পারেনি, কারণ আমি বাংলায় লিখতে চেয়েছিলাম, তো তার জন্য আমি নিয়ে এসছি। তো এখন ওটাই লিখবো। তো চলো কাজ শুরু করা যাক। সব গোছানো হয়ে গেছে, এখন এই স্পার্কিং ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম। কি সুন্দর, যেন মনে হচ্ছে বাজি ফাটছে, ঝুরঝুর করে উঠছে। আজকে আমার ভাইয়ের বার্থডে, ঠিক রাত 12টার সময় কেক কাটা হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ভাই খুব ভালো একজন মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়ে দাঁড়ায়, এবং সমস্ত পরিস্থিতিতে যেন জীবন যুদ্ধে একেবারে মাথা উঁচু করে জয় করতে পারে। এটাই তো জীবনের আসল জয়। দারুণ খেতে কেকটা। 12টা 5 বাজে, আমাদের বাড়িতে এখন কেক পর্ব চলছে। দারুণ কেক। হ্যাঁ, এখানে প্লেট এনেছি 3টে, চামচ এনেছি 3টে, সব এখানেই আছে। কেকটা জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ। এবার আমার মা খাবেন, অলরেডি একটুখানি খেয়েছে, কিন্তু টেস্ট বুঝতে পারিনি। আমার বাড়িতে কেক কাটা হলেই অন্ধকার হয়, তো সবাই একদম হতভম্ব হয়ে যায়। ভালো, কত ভালো, 10-এ কত? 10-এ 10। আমার মা কিন্তু চকলেট কেক খায় না, তার জন্যে ফ্রুট কেক আনা হয়েছে। কাস্টম মেড কেক সবই ভালো, ভালোই বানিয়েছে, এটা ব্যাপক খেতে। আর এই ভাইটা আমি লিখেছি 12:15 থেকে এটা যুদ্ধ চালিয়েছি, বুঝেছো? আমার গোপু সোনার বার্থডে, তাই না মা? কি গো, তুমি তোমার ছেলের ব্যাপারে কিছু বলো। তোমার একমাত্র ছোট ছেলে, হ্যাঁ, বড় মেয়ে ছোট ছেলে। ভাই লেখাটা তো দেখাতেই ভুলে গেছি তোমাদের। এই হচ্ছে ভাই লেখা, কেমন লিখেছি মা? ভালো। আর সাইডে একটা ছোট্ট হার্টও দিয়েছি, আমার ভাইকে ভালোবাসি তো তার জন্যে। আর অর্ধেক কেক উড়ে গেছে, মার পছন্দ হয়েছে কেক তার মানে, তাই না? এটা কি কেটে কেটে রাখবে? আমি এত বড় পিস এখন, সকালে খেয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, দাও। এটা হচ্ছে আমার স্পেশাল পিস। কেকটা সত্যি অসাধারণ খেতে। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা হাতে তুললাম। সকালবেলা তোমাদের বললামই যে আমি যাচ্ছি কোর্টে, আজকে তোমাদের বোর করবো না, তোমরা আমাদের মিডনাইট পার্টি এনজয় করো। আমি জানতামই না এতক্ষণ টাইম লেগে যাবে। এই দেখো ঘড়িতে এখন বাজে 6:45। আমি ঘরে এসছি ওই 6টা 6:30 নাগাদ।
আসলে আমি আগের দিন বলছিলাম না যে আমাদের ভেকেশন পড়ে গেছে, তো ট্রায়াল কোর্ট খোলা 14 তারিখ অবধি, হাইকোর্ট বন্ধ হয়ে গেছে, গতকালই বোধহয় বন্ধ হলো, আর সুপ্রিম কোর্ট তো বন্ধ হয়েই গেছে। তো এবার ব্যাপার হচ্ছে হাইকোর্টের সব বন্ধুরা একসাথে হয়েছিল, ফোন করলো, সবাই আশেপাশেই ছিল, পাটিয়ালা হাউস কোর্টে আমার মামলা ছিল আজকে। তো হাইকোর্ট থেকে পাটিয়ালা হাউস কোর্ট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সই, রোদ না থাকলে শীতকালে হেঁটে যাই অনেক সময়। তো সবাই মিলে স্যান্ডউইচ খেতে যাবে সেই প্ল্যান হলো। তো কি করব, অগত্যা বলছি ভাইয়ের বার্থডে যেতে হবে, যাবি খন রাতে পার্টি করবি, চল 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 আমাদের সাথে চল। তো ঠিক আছে, আর আমি এমনিতেও বলেছিলাম যে কখন আসতে হবে তার ঠিক নেই। ম্যাটার শেষ হলো প্রায় 3:30 নাগাদ, তারপর ওদের সাথে একটু আড্ডা মারতে কফি খেলাম আর ওই স্যান্ডউইচ খেলাম। তো সেইটা করতে করতেই বাড়ি আসতে আসতে 6:30, কেন এখন বেশ ট্রাফিক হচ্ছে রাস্তায়। অ্যাক্সিডেন্টই হয়েছিল, একটা গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, একটা বাস দাঁড়িয়ে পড়েছিল। গরমকালে দিল্লিতে স্টেট বাসগুলো দাঁড়িয়ে পড়ে, যেগুলো সরকারি বাস আর কি। তো সেটা করতে করতে লেট হয়ে গেছে। আর আমি শুনলাম মা আর ভাই মাছ ভাত দিয়ে খেয়ে নিয়েছে। কি খেয়েছো মা? আমার লাঞ্চে বার্থডেতে কাতলা মাছের তরকারি, কাতলা বানিয়েছিল, ডাল ভাজা। ডাল ভাজা। আর রাতে আছে কি? দেখি কি আছে। মহাভোজ। আমি পাবো না একটু মহাভোজের থেকে? এই আমি পাবো, আমি তো পাবোই। আর আমার বাড়ির বীর পুরুষ চিৎপটাং হয়ে ঘুমাচ্ছেন, জন্মদিনে নাকি ঘুমোতে হয়। আর জানো ঘড়িতে বাজে 6:45, তোমাদেরকে দেখালাম আমি, বাইরে এত রোদ। আজ থেকে অনেক বছর আগে ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে। ওমা কি গো, কোলে করে নিয়ে এসছিলে? না ভাই এসছে। বাবা সে কি ফ্যাসিনেশন, ভাইয়ের হাত নড়ছে, মা হাত নড়ছে, লাফাচ্ছি, মা ভাই পা নড়ছে, পা নড়ছে। ও আজকে থেকে বহু বছর আগে প্রজেক্ট ভাই শুরু হয়েছিল, সেই প্রজেক্ট আজও চলে যাচ্ছে, তাই তো? এই প্রজেক্ট আজীবনকালের প্রজেক্ট। ভাই তখন তো ছোট্ট ছিলাম, আমি ছোট্ট, তো ভাই তো একদম সদ্যজাত বাচ্চা। তো ভাইয়ের হাত নড়ছে, ও মা নড়ছে নড়ছে, কেন নড়ছে মা? আমার দিকে তাকাচ্ছে না কেন? ভাই দুধ খাচ্ছে, কি করে খাচ্ছে? সেরকম করতে করতেই বড় হয়ে গেলাম। না মাঝখানে অনেক বছর যুদ্ধ ঝড় এসব করতে করতে এখানে এসে দাঁড়িয়েছি, এখন আবার আনন্দের দিন কাটাচ্ছি। তো মাকে বললাম খাবার তো আমি এখন কিছুই খাবো না, কেননা স্যান্ডউইচ তো পাউরুটি, তো একটুখানি গ্রিন টি বানিয়ে দিতে। এই একটা কাপ কিনেছিলাম আমাদের লোকাল মার্কেট থেকেই, চিনেমাটি জিনিস নিয়ে বসে একজন কাকা। আরেকটা কিনতে হবে। হ্যাঁ এরকম সেম সেই কেন গো? আমার লাগে। বাবা চিয়ার্স করবো মা মেতে মিলে। আর এই ফ্লুরিজের গ্রিন টিটা খুব ভালো, এত গরম আমি খেতে পারছি না। হ্যাঁ একটু পাখা চালাই, চলো চা এনজয় করি, তারপর তোমাদের সাথে বাকি আড্ডা হবে। গরমকালে দেখবে গরম জল তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না, আমারও সেই অবস্থা, ফু ফু করে যাচ্ছি, পাখার তলায় বসেছি, এখনো ঠান্ডা হয়নি। আর আমি যেরকম গরম জিনিস ঠান্ডা করে খাই, আমার মা চা উনুনে বসার সাথে সাথেই খেতে পারলে ভালো হয়, মানে একদম গরম গরম। আমার মনে হয় মায়ের গরম খেতে খেতে জিহ্বার সামনেটা পুড়ে গেছে কি পড়েনি? বাবা হ্যাঁ আমার ঠাকুমাও শুনেছি এরকম। আমার ঠাকুমাকে আমি খুব কম সময় পেয়েছি, আমার ভাই তো আরো কম পেয়েছে। আর দাদুকে আমার ভাই পাইনি, মানে আমার মায়ের বাবা না, আমার বাবার বাবাকে আমার ভাই পাইনি, আমি পেয়েছি। বাট আমার কিছু মনে নেই, মানে 2 বছর 2.5 বছর হবে তখন উনি মারা গেছেন। আর মায়ের বাবাকে, আমার দাদুকে আমি শুধু শুনে শুনে, হি ইজ মাই ইন্সপিরেশন, আমি কখনো চোখে দেখিনি। আমার মায়ের বিয়ের আগে উনি প্রয়াত হন, তো হি ইজ রিয়েলি অ্যান ইন্সপিরেশন। এবং আজ অবধি যারাই ওনাকে চেনে তারাই ওনার কথা বলে যে সত্যি উনি একজন লিভিং লেজেন্ড। খুব মানে ওনার সীমিত পরিমিতির মধ্যেই উনি কিন্তু অসাধারণ কাজ করে গেছেন। আমি একটা কথা এই জন্যই সবসময় বলি যে আমরা চলে যাব, আমাদের স্বভাব আর আমাদের নামটা থেকে যাবে। তো আমার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদারের নামটা আজও রয়ে গেছে। তো চলো আর কি, এই ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। বড় গরম বাবা, আমি ছ্যাঁকা খাচ্ছি, গরম খাবার আমি খাই না, ভালো লাগে না আমার। ঘড়িতে এখন বাজে 8:10, আর চলো সোজা যাব রান্নাঘরে মায়ের কাছে। কি করেন? বাসন্তী পোলাও বানাবো। কেন? আমার ছেলে খাবে, ওরে কষা মাংস, মটন কষা দিয়ে খাবে। ও কেন হঠাৎ? ও বাসন্তী পোলাওটা ভালোবাসে খেতে। আজকে ওর জন্য স্পেশাল বানানো হচ্ছে মা। তা তো বানানো। হ্যাঁ তুমি মনে ভুলে গেছো, আজকের দিনে তুমি দ্বিতীয়বারের জন্য মা হয়েছো, বলো। তোমারও হ্যাপি বার্থডে। আমারও হইতে পারে। ও মা হ্যাপি বার্থডে। বলে বাবা আদর করতে দেবে না।
কেন মা আদর করতে দেবে না? এসিতে ঢুকি এত গরম 40-45 ডিগ্রি, বাপরে ওরে বাবা রে, পাগল হয়ে যাচ্ছি। এই গরমে মা সকাল থেকে রান্না করে যাচ্ছে, এখন অবস্থা দেখো। দেখো অবস্থা, দেখো ব্যবস্থা করো। এই মরেছে, কি করছে আমি বুঝতেও পারছি না। আমি কখনো বাসন্তী পোলাও রান্না করিনি। করনি? না। করো, ও বাবা, আজকে করো। দেখি আগে শিখি। শিখো শিখো, ঈদেই। হ্যাঁ, কতটা চাল দিয়েছো? 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 1 ঘি। চামচ ঘি। একদম ভালো ঘি, দারুণ ঘি। কলকাতা থেকে নিয়ে এসছি এই ঘিটা। আর হলুদ, একটু হলুদ, এটা দিয়ে তো রং আসবে। একটু আদা বাটা। আচ্ছা, এটা একটু না অনেকটাই। হলো, এখন এগুলা দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দেবো। ও, ঘি দিয়ে মাখবে? ঘি দিয়ে মাখবো। ও, মেখে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে এসে 10 মিনিটে হয়ে যাবে। তো এটাতে কাজু বাদাম কিশমিশ দেবো? সব দেবো, ভাজবো যখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের খুব প্রিয়। খুব প্রিয়। হ্যাঁ, আমার ছেলের এটা খুব প্রিয় খাদ্য। মিষ্টি হয় না, সেও আমার মতো মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু ডায়াবেটিস যদি হয়ে যায় বেশি তখন তো মুশকিল। আমার ভাইয়ের ধাত আছে, মায়ের নেই, ভাইয়ের তো আছে। পোলাও বানাচ্ছি, বাসন্তী পোলাও। ঘি দিচ্ছি। কতটা মা? 1 চামচ। ও, 1 ঘন্টা বাদে এসেছি, আরাম করে এসেছি, এখন বানাবো। এখন ঘিটা গরম হয়েছে, কাজু বাদামগুলো ভেজে নেবো। কড়া নাকি হালকা? হালকা ভাজবো। কাজু বাদামগুলো ভাজা ভেজে ফেলো। এই শব্দ করিস না, ও বাবা, এদেরকে বকে আমার মা। হ্যাঁ, হাত লেগে যায় না, আর টুকটাক শব্দ হয়। না এরা কি তোমার ছেলে মেয়ে যে তোমার কথা শুনবে? না, ছেলে মেয়ে না, ছেলে মেয়ে তো ছেলে মেয়ে। একটু ঘি দিলাম। এই যে, বেশ ভালো, এই জন্যই ভাই খেতে ভালোবাসে মা। আমি আবার ছোটবেলা থেকে খুব একটা খাইনি, তো আমার ঠিকঠাকই লাগে। ফোড়ন দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি। একটু থেতো করে নিয়ে তারপরে। খেতো না, হয়তো মুখটা খুলে নিয়েছি, এলাচের মুখটা খুলে নিয়েছি। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়েছে, এখন এই চাল মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচেরটা তলা লেগে না যায়, আমি সেটাই করে দিচ্ছি। ভাজা হয়েছে একটু। এখন এই কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেবো, তারপর একটু নাড়িয়ে দিলাম। এখন এই কাপের 1 কাপ চাল ছিল, এখন 2 কাপ চাল গরম করেছি, 2 কাপ জল, সরি 2 কাপ জল গরম করেছি। এই জলটা এখন এখানে ঢেলে দেবো, আস্তে করে ঢেলে দেবো। নুন দেবো, একটু স্বাদ অনুযায়ী নুন। এ যত মিষ্টি ভালোবাসে খেতে, তারা দড়া ঝাঁতে মিষ্টি দেবে। তো আমার ছেলে মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমিও মিষ্টি দিয়ে দিলাম কিছু। নাড়িয়ে এখন ঢেকে দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিটে হয়ে যাবে? না না, আবার খুলে ও তারপরে আবার আচ্ছা দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আমার মা কোথা থেকে একটা ছোট্ট কাঠি এনেছে, ইনি ওটা ছোট এই হচ্ছিল। লবঙ্গ কে খাচ্ছে? ও হচ্ছে লবঙ্গর কাঠি, তাই বলে এটাকে ঢেকে দিয়েছে, এখন বড় বড় করে হবে যাতে সেদ্ধটা ভালো হয়। 5 মিনিট হয়েছে, এখন একটু খুলে যে জল আছে নাড়িয়ে দেবো। ও, মাইক্রোওয়েভের মতো এদিক ওদিক নাড়ে দিতে হবে, তাই তো? তারপর আরো 5-10 মিনিটে হয়ে যাবে না? আর 10 মিনিটে হয়ে যাবে। আবার ঢেকে আবার দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিট বাদে। 10 মিনিট হয়েছে, এখন এটা খুলে দিচ্ছি। টাইট হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এখন এটা ঢেকে রেখে দেব, গ্যাস বন্ধ করে হয়ে যাবে। তাই বুঝি? এখন ঢেকে রেখে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন 10 মিনিট বাদে এসে ডিনার সার্ভ করবো। ওফ, রাজভোগ মা আজকে। হ্যাঁ, রাজভোগ। ঘড়িতে বাজে এখন রাত 10টা, আজকে খেতে খেতে ওই 11টা বাজবে।
আজকে স্পেশাল দিন, স্পেশাল স্পেশাল খাবার আছে। আর পুরো গলিটাতে একটাও লাইট জ্বালাইনি, প্রচন্ড গরম, প্রচন্ড। বাবা আমি আবার ঢুকে পড়েছি। মা আসছো? আসবে আসবে, একটু বাদেই আসবে। আমি আর দাঁড়াতে পারছি না, প্রচন্ড গরম, মারাত্মক। ঘড়িতে বাজে 10:30। আজকের বার্থডের ভুড়ি ভোজের আয়োজন দেখো। বাবা স্যালাড, সাদা ভাত, বাসন্তী পোলাও, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, ও তার আগে কুমড়ো ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, টমেটো দিয়ে মুসুর ডাল, এটা আমাদের সবার ফেভারেট। দই কাতলা, এটা দুপুরে ভাই খেয়েছে, বাট এখন আবার জন্মদিন তো। পাঁঠার মাংস, চাটনি, আর মা বানিয়েছে জন্মদিনের একেবারে ইম্পর্টেন্ট পায়েস। এই হচ্ছে আজকের বার্থডে ডিনার স্প্রেড। ভাইয়ের জন্মদিন বলে কথা, আমিও ভাজার ভাগ পেয়েছি, সব ধরনের ভাজা পেয়েছি, শুধু ঢ্যাঁড়স ভাজা চাই না, তাও দিয়েছে। আর এই হচ্ছে আমাদের স্যালাড, এখানে ভিনিগার দেওয়া হবে, আর মাংস আসবে পরে। তো চলো আজকের ডিনারটা করে নেই। এসে পৌঁছে গেছি একদম দিনের শেষে, এখন প্রায় বাজে রাত 11:10। মায়ের হাতে এই সুস্বাদু বাতাসা দিয়ে পায়েসটা ভাইয়ের জন্মদিন উপলক্ষেই এখন খাবো। দুর্দান্ত দুর্দান্ত। কোনো অনুষ্ঠান থাকলে, জন্মদিন বা কারোর বিবাহ বার্ষিকী বা এরকম ফ্যামিলিতে কোনো গেট টুগেদার বা শুভ অনুষ্ঠান থাকলে দেখবে মিষ্টি খাওয়া ইনভেরিয়েবলি বেশি হয়। আমারও তাই হচ্ছে। এত মিষ্টি খাচ্ছি তো, আগামী 1 সপ্তাহ মিষ্টি ছোবো না। আজকের দিনটা খুব ভালো কাটালাম, মজায় হাসতে খেলতে গল্প করতে করতে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।